হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব লোটে মাছের ঝাল। এখানে নিয়েছি লোটে মাছ, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। কম বেশি কিন্তু আমরা সবাই লোটে মাছ খেতে ভালোবাসি, আর এটা কিন্তু শীতকালে খুবই ভালো পাওয়া যায়। তো আর এই লোটে মাছটা ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়, তো সেই কারণে পারফেক্টলি মাছটাকে ভাজা হবে আর ভাঙবে না, সেই রকম একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ময়দা, আর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। আর তারপরে লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নেব। এবারে এর মধ্যে এই যে ময়দাটার সঙ্গে এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এবার একটু হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এবারে এই যে এখানে নিয়েছি লোটে মাছগুলো আছে, একটা আলাদা প্লেট নিয়ে নিয়েছি। মাছগুলো এবারে এইভাবে ময়দার মধ্যে এইভাবে কোটিং করে নেব, তাহলে কিন্তু মাছগুলো ভাঙবে না, গোটা গোটা থাকবে আর খুব সুন্দর ভাজাও হবে। ঠিক এইভাবে ময়দার সঙ্গে কোটিং করে নেব। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে। এই যে দেখো, সবগুলো আমি ময়দার সঙ্গে কোটিং করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটাকে খুব ভালো করে চারিদিকটা করে নেব। দিয়ে এবার একে একে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। এই যে উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখো, কত সুন্দর মাছগুলো সব ভাজা হয়ে গেছে, গোটা গোটা আছে। তো মাছগুলো এবারে তুলে নেব। তোমরা এইভাবে বেশ ময়দা দিয়ে একবার এরকমভাবে ভেজে দেখবে, বাড়িতে খুবই ভালো হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আমাদের এদিকে কিন্তু এই মাছটা খুব একটা পাওয়া যায় না, তো অনেক দিন ধরে খুঁজছিলাম, ফাইনালি পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই মাছটা খেতে খুবই টেস্টি আর খুবই ভালো লাগে। এবার ওই তেলের কড়ার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, অল্প পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আদা রসুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে, স্বাদটাও খুব সুন্দর হবে আর মাছটা খেতেও খুব সুন্দর লাগবে। তো সেই জন্য টমেটোটা দেবেন অবশ্যই। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
খুব ভালো করে মশলাটা কষাবেন। মশলা কিন্তু যত ভালো কষানো হবে তত ভালো, কিন্তু রান্নাটা ততটাই কিন্তু ভালো হবে। তো সেই জন্যে মশলাটা কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেরকমই দেবে। এবারে দিয়ে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। তারপরে দিয়ে দেবো এখানে তোমার মাছটা দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে, খুবই ভালো লাগবে খেতে। এবারে এর উপর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা আর ধনে পাতা আর টমেটোটা কিন্তু দিতেই হবে, কারণ দিলে খুব সুন্দর হবে এই মাছটা। তো এই যে খুব ভালো করে রান্না করে নেওয়া, রান্নাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে লোটে মাছের ঝাল। তো তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবে।